প্রচন্ড গরমের একটি দিন ছোট্ট ছেলে হামজা ও তার বোন মারিয়াম বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ হামজা বলল। উফ, কি গরম! আর খেলতে পারছি না। মারিয়াম বলল, চলো ভাইয়া ছায়ায় বসি, মা তো বলছিলেন বেশি গরমে সাবধানে থাকতে। তারা একটি বড় আম গাছের নিচে গিয়ে বসলো। তখন মসজিদ থেকে জোহরের আজান ভেসে এলো। হামজার বাবা বললেন, বাচ্চারা, শোনো তোমরা। এত গরমের মধ্যেও নামাজের সময় হলে নামাজ তোমাদেরকে সময় মতো আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। হামজার একটু কষ্ট হলেও উজু করলো, ঠান্ডা পানি মুখে লাগাতেই তার ভালো লাগলো। তারপর সে তার বাবার সঙ্গে নামাজ পড়ল। নামাজ শেষে তারা বাড়ি ফিরছিল। পথে দেখলো একজন বৃদ্ধ মানুষ রোদের মধ্যে হাঁটছেন এবং খুব তৃষ্ণার্ত দেখাচ্ছে। হামজা দৌড়ে বাড়ি গেল। এক গ্লাস ঠান্ডা পানি এনে বৃদ্ধ লোকটিকে দিল। বৃদ্ধ লোকটি পানি খেয়ে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। হামজা খুব খুশি হলো। সন্ধ্যায় হামজার মা বললেন, হামজা, আজ তুমি কি শিখলে? গরম যতই হোক না কেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সালাত আদায় করতে হবে, মানুষেরকে সাহায্য করতে হবে। হামজার কথা শুনে তার বাবা হাসলেন। এটাই একটা মুসলমান ব্যক্তির পরিচয়। সেদিন রাতে হামজা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো। সে বুঝতে পারলো গরমের কষ্টের মধ্যেও ভালো কাজ করা যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে গরমের দিনে ধৈর্য ধরা, বেশি পানি পান করা, নামাজ আদায় করা এবং অন্যকে সাহায্য করা খুবই ভালো কাজ।